নমস্কার বন্ধুরা, প্রচেষ্টাপথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি 5 মার্কের জন্য। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বন্ধুরা, প্রশ্নগুলো দেখার আগে তোমরা দেখে নাও যে কোন কোন অধ্যায়গুলি তোমাদেরকে পড়তে হবে। দেখো, তোমাদেরকে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এই 3টি অধ্যায় ভালো করে পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। বন্ধুরা, এই 3টি অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বায়ুমণ্ডল থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। কখনো কখনো এই প্রশ্নগুলো বন্ধুরা 3 মার্কেও আসতে পারে। তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সৃষ্টির কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে বায়ুচাপের তারতম্যের কারণগুলি কী কী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। বন্ধুরা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টিপাত কয় প্রকার, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয়, উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। বন্ধুরা, বায়ুমণ্ডল থেকে মাত্র 4টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই 4টি প্রশ্ন 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। বন্ধুরা, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ধান, গম, মিলেট, ইক্ষু, তুলা, কার্পাস, চা, কফি চাষের অনুকূল পরিবেশ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস পয়েন্ট শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনবসতির কারণ সর্বত্র সমান নয় কেন, তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণ আলোচনা করো। বন্ধুরা, এই ছিল আমার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের স্কুলের মাস্টারমশাই, প্রাইভেট টিউটর ও কোচিং সেন্টারের স্যারেরা যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সেই সঙ্গে আমাদের প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। বন্ধুরা, প্রশ্নগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কমেন্টে জানাই প্রশ্নগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।